কৃষ্ণ, তোমাকে ধন্যবাদ। তুমি আমার প্রিয় সখা। তুমি কি আমার জন্য আর একটা কাজ করবে? বলো সখী। এটা তোমার দায়িত্ব, যেন আমার বিবাহতে সবকিছু নির্বিঘ্নে সম্পন্ন হয়, কোনো ভুল যাতে না হয়। বলো কৃষ্ণ, নেবে এই দায়িত্ব? অবশ্যই। আমি নিজে নিশ্চিত করব যাতে তোমার বিবাহে প্রতিটি কাজ সঠিকভাবে হয়। তুমি নিশ্চিন্ত থাকো। এই হলাহলের মহাঅগ্নিও এই মুক্ত দুটোকে ধ্বংস করতে পারল না, বরং সেটাই নিভে গেল। এই প্রেমের মুক্ত তো সর্বশক্তিশালী। কিভাবে হবে বিনাশ? কিভাবে? এটা কি করে সম্ভব? এবারে চন্দ্রাবলীর বিবাহ ওই চোরের সাথে হবে? চন্দ্রাবলীর বিবাহ হবে দাদা, অবশ্যই হবে। এবার তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি বর আনতে। বর আনতে? কিন্তু চন্দ্রাবলীর বর তো ওই না, ওই চোর সোহম। এটা হলো প্রেমের মুক্ত। স্বয়ং প্রেমের স্রোত থেকে এই মুক্ত উৎপন্ন হয়েছে। যদি তুমি এগুলো নষ্ট করে দাও তাহলে সংসার থেকে প্রেম সমাপ্ত হয়ে যাবে। মহারাজ, আমাদের কোনো ভুল হচ্ছে না তো? এগুলো নষ্ট করার অন্য কোনো উপায় নেই তো? সেটাই তো আমি ভাবছি অক্রূর। আর হয়তো এই প্রশ্নের উত্তরও আমি পেয়ে গেছি। লোহাই লোহাকে ধ্বংস করে, ঠিক সেভাবেই প্রেমই প্রেমকে ধ্বংস করবে। কেন কৃষ্ণ রাধার মাধ্যমে সংসারকে প্রেম শেখাচ্ছে? কারণ রাধার মধ্যেই প্রেম আছে। ভাবো ক্রূর, যদি রাধার ভিতর থেকেই প্রেমের অস্তিত্ব নষ্ট হয়ে যায়, যদি ওই রাধা স্বয়ং প্রেমের উপরে বিশ্বাস করা ছেড়ে দেয়, তাহলে রাধা যে সাক্ষাৎ প্রেমেরই স্বরূপ, যদি সে নিজে এই প্রেমের মুক্তগুলিকে নষ্ট করে দেয়, ওই রাধা নিজেই নষ্ট করবে এই প্রেমের মুক্তগুলিকে। এই সংসার থেকে প্রেমের অস্তিত্ব মুছে ফেলবে। এবারে শক্তি দিয়ে নয়, প্রেম দিয়ে বিনাশ হবে ওই কৃষ্ণের। এমন দিনও এসে গেছে যে একটা চোরের বিয়েতে আমি কাজ করব। আমি এই বাড়ি সাজাবো ওই চোরের বিয়ের জন্য। সব হয়েছে কানাইয়ের জন্য।
যদি কানাই আমাকে না আটকাতো এতক্ষণে আমি ওকে এমন ধোলাই করতাম। আরে ও সেবক, এই বস্তাগুলো এখানে নয়, ওইদিকে গিয়ে দেওয়ালটার কাছে রেখে দাও, বুঝলে? সেবক? চোর কোথাকার! তোর এত বড় সাহস যে তুই আমাকে সেবক বলছিস! আজকে তুই শেষ। দাদা, সব কাজ হয়ে গেছে তো? কাজ আজ শেষ করেই দিতাম রাধা, কিন্তু তুমি চলে এসে আমার কাজ ব্যর্থ করে দিলে। আচ্ছা ছাড়ো সেসব, বলো এবার কি হয়েছে। প্রথমে আপনি বলুন দাদা, কৃষ্ণ কোথায়? পরশু আমার বিয়ে, আর কৃষ্ণ আমাকে নিজে কথা দিয়েছিল যে ও আমার বিবাহতে কোনো বাধা পড়তে দেবে না। আর দেখুন, ওর কোনো খোঁজই নেই। চন্দ্রাবলী, যদি কৃষ্ণ কথা দিয়ে থাকে তাহলে নিশ্চিন্তে থাকো, যাই হয়ে যাক না কেন পরশু তোমার বিবাহ নির্বিঘ্নে সম্পন্ন হবে। এবারে আমি তোমাদের কি করে বলি যে কানাই আমাকে বলে গেছে যে ও বর আনতে যাচ্ছে? কে জানে কানাই কোন বর আনতে গেছে, ওর লীলা ওই বোঝে। ওই দেখো, কৃষ্ণ এসে গেছে। কোথায় চলে গেছিলে কৃষ্ণ? ক্ষমা করো, আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করতে গেছিলাম। কিন্তু কৃষ্ণ ও কে? ও আমার বন্ধু গোবর্ধন। তোমার বিবাহের আয়োজনে আমাদের সাহায্য করতে এসেছে ও। নমস্কার। 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 রাধা, আমি মণ্ডপের আয়োজন দেখতে যাচ্ছি। তুমি গিয়ে মিষ্টান্ন। আমি কি মণ্ডপ তৈরিতে ওনার সাহায্য করতে পারি? এই আবার কেমন প্রাণী? কৃষ্ণ, আমি এক্ষুনি আসছি। কানাই, ওখানে যেও না, একটু এসো না। চলুন। কানাই, আমার হাতগুলো দেখছো? এই হাতগুলো ওই চোরকে মারার জন্য উৎসুক হয়ে আছে, কিন্তু নিয়তির বিচার দেখো, এই হাত দিয়েই আমাকে ওর বিয়ের ব্যবস্থা করতে হচ্ছে। বলো তো আমার সাথে এরকম কেন হচ্ছে? তুমি জানো আজ ও কি করেছে? কি? সেবক বলেছে কানাই। কানাই, ও আজ আমাকে ভীষণ অপমান করেছে। ওকে আমি ছাড়বো না, ওকে আমি। দাদা শান্ত হয়ে যান, শান্ত হয়ে একবার আমার কথাটা শুনুন। বলুন, আপনি কি চান না যে ভবিষ্যতে আসা সংকট থেকে রাধা মুক্ত হয়ে যাক? হ্যাঁ নিশ্চয়ই কানাই, আমি কেন চাইবো না? যদি আপনি তা চান তাহলে আপনি কিচ্ছু করবেন না। দাদা, রাধাকে এবারে নিজের অস্তিত্বের দিকে এগোতেই হবে। আর এই সমস্ত খেলা তার জন্যই হচ্ছে। রাধাকে এবার নিজের মনের কথা শুনতেই হবে, আর সেই মতোই কাজ করে যেতে হবে। কৃষ্ণের প্রতিটা বলা কথা ব্রহ্মবাক্য ভেবে নয়। Krishna 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 Krishna